ইন্টারনেটের স্পিডটা কিন্তু কোন একটা অপারেটরের উপরে বা কোন একটা ইনফ্রাস্ট্রাকচারের উপরে স্পেসিফিকলি ডিপেন্ড করে না। আমরা কেন পিছিয়ে আছি? আমরা পিছিয়ে আছি কারণ হচ্ছে আমাদের যে পলিসি ব্যারিয়ার গুলো ছিল, সেই পলিসি ব্যারিয়ার এবং নাম্বার অফ ফাইবার কানেক্টিভিটি। আমরা যখন দ্রুতগতি ইন্টারনেট কথা বলি, ব্যাকবোন ফাইবার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্যারামিটার। কারণ আপনার ব্যাকবোন ফাইবার না থাকলে মোবাইল বলেন বা আইএসপি বলেন, তাদের দ্রুতগতি ইন্টারনেট সম্ভব না। আমাদের ডেন্সিটি অফ দ্য সাইটস, এটাও একটা বড় ধরনের ম্যাটার। সো সরকারের সাথে আমরা এবং আমাদের টেলিকম রেগুলেটর বিটিএস এর সাথে কাজ করে যাচ্ছি যাতে ফাইবার নেটওয়ার্কটা আরো বেশি স্ট্রেংথেন করা যায়। সরকার ফাইবার ব্যাংক করার একটা উদ্যোগ নিয়েছে যাতে ইনফো সরকারের যে ফাইবারগুলো আছে সেগুলো যাতে আমরা পেতে পারি। এবং আরো সরকার বেশ কয়েকটা লাইসেন্সও দিয়েছে যারা ফাইবার নেটওয়ার্কটা বিল্ড করতে পারবে। তো ফাইবার নেটওয়ার্কটা যদি মোটামুটি বিল্ড হয়ে যায়, আপনি তখন দেখবেন যে আস্তে আস্তে কিন্তু আমরা একটা ভালো প্রোগ্রেশনের দিকে যাচ্ছি। আপনি এখনই আমাদের প্রেজেন্টেশনে দেখেছেন একটা সময় যখন আমরা 4 এমবিপিএস এর কথা বলতাম, এখন কিন্তু আপনি এভারেজ 14 এমবিপিএস কিন্তু পাচ্ছেন। এবং আমি যদি আমাদের ঢাকা, চট্টগ্রাম এবং মেইন শহরগুলো বলি, সেখানে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই 20 এমবিপিএস এর উপরে কিন্তু আপনি এখন সেবাটা পাচ্ছেন। আপনি ঢাকা শহরের এখন অনেক জায়গাতেই কিন্তু আপনি 5G পাবেন, আপনার যদি 5G ফোন থাকে। সো এই ফোন হ্যান্ডসেটটা একটু বড় ব্যাপার, কারণ এই যে স্পিডের ক্ষেত্রে বা দেশগুলোর যে আপনার র্যাঙ্কিং যেটা নির্ধারণ করে, সেটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে তারা যে আপনার যে সলিউশনগুলো ইউজ করে সেগুলোর ক্ষেত্রে ওভারঅল ডিভাইস, দ্য ফাইবার, ডেন্সিটি এবং স্পেকট্রাম হোল্ডিং। আপনি দেখেছেন আমরা মাত্র গত 5 বছরেই আমরা আমাদের স্পেকট্রাম হোল্ডিং বাড়িয়েছি প্রায় 3.5% বা 3.5 টাইমস, অথবা প্রায় 4 গুণ প্রায় কাছাকাছি। বাট আমরা কিন্তু ক্রমাগতভাবে বলে যাচ্ছি আমাদের আরো বেশি স্পেকট্রাম দরকার। আমরা আশা করছি সরকার অল্প কিছুদিনের মধ্যে 900 মেগাহার্টজ স্পেকট্রাম দিবে। আগামী বছর বা এর পরের বছর হয়তো 3.5 মেগাহার্টজ স্পেকট্রাম অ্যালোকেট করবে সরকার। আমরা আশা করছি যত বেশি স্পেকট্রাম দেওয়া হবে, আমরা দেখবো যে আমাদের র্যাঙ্কিংটা আরো ভালোর দিকে যাচ্ছে। সো একটু ওয়েট করতে হবে। আমরা দেখছি যে বিজনেসের যেসব অবস্টেকেল গুলো ছিল আগে, সেগুলো যেভাবে রিমুভ হচ্ছে, আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশে এফডিআই ইনফ্লোটা বাড়বে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যখন আমাদের মতন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গুলো বাংলাদেশে বিজনেস করে, আমরা কি পরিমাণ অবস্টেকেলস পাচ্ছি, বিজনেস করতে গিয়ে কি ধরনের সমস্যা আছে, এগুলো কিন্তু যারা ফরেন ইনভেস্টর তাদের কাছে অনেক বেশি রিফ্লেক্টেড হয়। এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা যে প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম, এবং ডুইং বিজনেসে যেসব বাধাগুলো আমাদের ছিল, যেগুলো বাধাগুলো আমরা দেখছি আস্তে আস্তে মানে আমরা কাটিয়ে উঠতে পারছি। আমরা অ্যাপ্রুভাল প্রসেসের দিকে যদি দেখি, অ্যাপ্রুভাল প্রসেস অনেক বেশি ফাস্টার হয়েছে আগের থেকে। আমরা আশাবাদী যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আরো অনেক বেশি বিনিয়োগ আসবে। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কোনো বিদেশি বিনিয়োগ কিন্তু একটু স্লোই হয়। সো হয়তো এটা রিফ্লেকশনটা আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো না, বাট আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা এটার পুরোপুরি রিফ্লেকশনটা পাবো।